হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা সবাই চাই যে আমাদের ভিডিও যাতে ইউটিউবে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, তারপরে যাতে আমরা খুব প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারি। কিন্তু কথা হলো, ইচ্ছা করলে তো ভিডিও কিন্তু ভাইরাল হয় না। আর আরেকটা জিনিস, যদি আপনি সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড না করেন, সবকিছু যদি ঠিকঠাক মতো সেটিং না করেন, তাহলে আপনার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। আর তাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়ম নীতি মেনে আপনি একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন। এটা প্রথমে গুগল ক্রোমটা ওপেন করে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা ওপেন করবেন বা সাইন ইন করেন বা লগ ইন করেন, যাই করেন। তারপর এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখুন আমরা চাইলে এই প্লাস বাটন যে ক্রিয়েট আছে সেখানে ক্লিক করে আমরা আপলোড করতে পারি। এখানেও ক্লিক করেও আপনি আপলোড করতে পারবেন, সেম প্রসেস আপলোড করার। কিন্তু এই প্রোফাইলে ক্লিক করব, তারপরে ইউটিউব স্টুডিওতে যাব, তারপর ইউটিউব স্টুডিওটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে যে ড্যাশবোর্ডের নিচে যে কন্টেন্ট লেখা আছে সেই কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে আপলোড করলে হয় কি, আপনি সবকিছু ভিডিও আপনি দেখতে পারবেন। বলতে আপনি একটা ভিডিও দুবার আপলোড করছেন কিনা আপনি সেটাও দেখে তারপর আপনি আপলোড করতে পারবেন। দেন আমরা প্লাস বাটনে এই যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন, আমরা ওই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপলোড ভিডিও আছে, দেখুন এখানে আপলোড যে ভিডিওস আছে সেই আপলোড ভিডিওসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিও চাইলে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা সিলেক্ট ফাইলে সিলেক্ট করে আপনি যে এখানে ভিডিওটা আপনি রেখেছেন সেটাকে সিলেক্ট করে যা শুধু ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপলোড প্রসেসিং শুরু হয়ে গেছে। এখানে আমরা ভিডিওতে যে টাইটেলটা দিয়েছিলাম সেটা অটোমেটিক এখানে চলে এসেছে। আর যদি ভিডিওতে আপনি কোনো টাইটেল না দেন, বলতে ভিডিও নেম যদি কোনো কিছু না দেন, তাহলে এখানে বাই হ্যান্ড রাইটিং আপনাকে লিখতে হবে। তো আমি দেখুন এটার সাথে একটা লাইন লাগিয়ে দিলাম, এন্ড আর্ন মানি অনলাইন, তারপরে আমার চ্যানেলের নাম রিপন করে অনলাইন ইনফো দিয়ে দিয়েছি। আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম যে প্লাস বাটনে ক্লিক করার পর আপনার এরকমই পেজ আসবে, বাট এখান থেকে আপলোড করবেন সেটাই ভালো হবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন। বা আমরা এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি শুধু একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। দেখুন এখানে আপলোডিং 7% চলছে। তো এখানে আমি ডেসক্রিপশনটা শুধু আপনাদেরকে একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। এটা আসলে আলাদা আলাদা ভিডিও তৈরি করে ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, সবকিছু কিভাবে লিখতে হয়, এটা আলাদা আলাদা ভিডিও আমি তৈরি করব। আমি শুধু আজকে আপনাদেরকে সঠিক নিয়মে আপলোড করার প্রসেসটাই আমি দেখাচ্ছি। বাস এখানে আমরা ডেসক্রিপশন লিখলাম। এখন ডেসক্রিপশনে আমাদেরকে কিছু কিওয়ার্ড আমাদেরকে অ্যাড করতে হবে। এখন কিওয়ার্ড আপনি কিভাবে খুঁজে পাবেন সেটার জন্য আমি আলাদা ভিডিও করব। যদি একটা ভিডিওতে সবটা দেখাতে যায় তাহলে এই ভিডিওটা 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে, আর এতটা ধৈর্য আপনাদের হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন যে ডেসক্রিপশনে কোনোদিন কিওয়ার্ড কিন্তু কমা দিয়ে লিখবেন না, তা না হলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এখন কথা হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি, এটারও নিয়ে আমি আলাদা একটা ভিডিও আমি তৈরি করব আপনাদের জন্য। আজকে শুধু সঠিক নিয়মে আপলোডের যে প্রসেসটা আছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি কমাগুলো কেটে লাইন বাই লাইন আমি লিখেছি। আমাদের এখানে ডেসক্রিপশন লেখাটা শেষ হয়ে গেছে। ডেসক্রিপশন যে টাইটেল বা কিওয়ার্ড লাগানোর ছিল সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। বাস এখানে দেখুন 2024, তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2025। মানে এগুলো দিয়ে দিলে ভালো, কারণ এই ভিডিওটা তো 2024-এর জন্য 25-এর জন্য আসবে। আর এই কিওয়ার্ডের মাঝখানে আমার চ্যানেলের নামটাও আমি দিয়ে দিলাম। বাস এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে, হ্যাশট্যাগ অবশ্যই লাগাবেন। আর হ্যাশট্যাগ কি বা এটা কিভাবে খুঁজে বের করতে হয় এটার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করব। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপলোডিং প্রসেসটা। আমি এখানে ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম। হ্যাশট্যাগ কিন্তু আসলে একটার পর একটা লাগাবেন, যেভাবে আমি লাগাচ্ছি। বাস এখানে ডেসক্রিপশন মোটামুটি লেখা শেষ হয়ে গেলে লিখবেন থ্যাংক ইউ ভেরি মাচ। দেওয়ার পরে আমাদের এখানে ডেসক্রিপশন প্রায় এখানে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন দেখুন এখানে আপলোডিং কিন্তু 28% চলছে, এখনো পুরোপুরি শেষ হয়নি। তো আমাদের অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে এখানে শেষ করে নিতে হবে। তো এখানে স্ক্রল ডাউন করলে দেখুন এখানে প্লে লিস্ট আছে। তো প্লে লিস্ট এখানে আপনারা দিবেন। প্লে লিস্ট একটু পরে দেখাচ্ছি। এখানে এজের রেস্ট্রিকশনের ব্যাপার এটা দেখুন ইলেকট্রাল কন্টেন্ট। এটা যদি আপনার ভিডিওটা যদি এআই দিয়ে জেনারেট করা থাকে তাহলে ইয়েস দিবেন, আর এআই দিয়ে যদি জেনারেট করা না থাকে তাহলে নো দিবেন। তো যেহেতু আমার এটা এআই দিয়ে জেনারেট করা নয়, সেজন্য আমি এখানে নয় ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পরে এখানে
এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি যে দেশের বা যে ভাষা আপনি ভিডিও তৈরি করেছেন সেই ভাষা বা সেই ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। এখানে অ্যালো এমবেডিংটা অবশ্যই আনচেক করে দিবেন। আমাদের ক্যাটাগরি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে কমেন্ট অন থাকুক, সবগুলো মোটামুটি আমাদের এখানে ঠিকঠাক হয়ে গেছে। এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং উপরেটাই থাকবে চেক। অ্যালো এমবেডিংটা অবশ্যই সবসময় আনচেক করে দিবেন, সব সময় আনচেক করবেন। এখন এখানে আমি দেখুন কতগুলো ট্যাগ, আমি এখানে কতগুলো ট্যাগ আমি সার্চ করে বের করে রেখেছি, সেই ট্যাগগুলো আমি এখানে বসিয়ে দিব। কিভাবে ট্যাগ বের করতে হয় এটার জন্য আমি ভিডিও নিয়ে আসবো, খুব মানে কম সময়ের ভিতর নিয়ে আসবো। এখানে ট্যাগটা কপি করেছিলেন, ট্যাগটা আমি এখানে পেস্ট করে দিলাম। একটা জিনিস ফ্রেন্ড এখানে মনে রাখবেন, ডেসক্রিপশনে অথবা ট্যাগের ঘরে অবশ্যই আপনার চ্যানেলের নামটা যাতে থাকে সেটা লক্ষ্য রাখবেন। অবশ্যই দু জায়গায় এক জায়গায় আপনি অবশ্যই চ্যানেল নামটা দিয়ে দিবেন, এতে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে চলে আসবে। এইখানে ট্যাগস। আরেকটা জিনিস হলো এইখানে আপনার ট্যাগের যে ঘর, এখানে আপনি 500 ক্যারেক্টার দিতে পারেন। ভালো থেকে লক্ষ্য করুন, এটা 500-র ভিতরে আমার 498 হয়ে গেছে। আপনি 500 দিতে পারেন অথবা 500 কম, 500-র বেশি আপনার এখানে নিবেই না। সেম টু সেম আমরা টাইটেলে যদি আমরা একটু লক্ষ্য করি, তা টাইটেলেও কিন্তু আমাদের সর্বোচ্চ 100 ক্যারেক্টার আছে। 100 ক্যারেক্টারের বেশি কিন্তু নিবে না। আপনি টাইটেল 100 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে এবং ডেসক্রিপশন আপনার 500 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। এখন আসলো থাম্বনেইলের পালা। তা থাম্বনেইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটার জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। আজকে শুধু আমি আপলোডিং প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন আমি এটার জন্য থাম্বনেইল আমি আসলে ক্রিয়েট করে নিই। তা আমি যে কোনো একটা থাম্বনেইলকে আমি এখানে আপলোড করছি। আপনারা ভালো থেকে দেখুন যে কিভাবে সবগুলা এখানে আপলোড করতে হয়। তো দেখুন আমার এখানে থাম্বনেইল আপলোড করা শেষ। এখন আমি যদি চাই এখানে প্লেলিস্ট আমি বানাতে পারি। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানাবেন। প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয় এটার জন্য আমি আলাদা ভিডিও আমি নিয়ে আসবো। এক কথায় যদি এই ভিডিওতে আমি সবটা দেখাতে যাই তাহলে এটা 2 থেকে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তাই আমি প্লেলিস্টের নাম দিয়ে দিলাম ইউটিউব মার্কেটিং, যেহেতু আমার এই ভিডিওটা ইউটিউব রিলেটেড। এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়া যখন আমার শেষ হয়ে যাবে, যা শুধু আমি এখানে এই যে ক্রিয়েট আছে, ভিজিবিলিটি অবশ্যই পাবলিক থাকবে। ক্রিয়েটে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার ইউটিউব মার্কেটিং নামে একটা প্লেলিস্ট আমার তৈরি হয়ে গেছে। দেখুন এখানে টিক মার্ক আছে, বাস আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমার এই ভিডিওটা ইউটিউব মার্কেটিং প্লেলিস্টে আমার সেভ হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি এখানে শেষ। আমাদের আপলোডিং দেখেন 57% হয়েছে, এখন 100% হয় নাই। তা আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে 100% হওয়ার পরে চেকিং হবে। তারপরে আমাদের এখানে দেখুন এসইও, এটা টিউববডি এবং ভিডিআইকিউর কাজ। এটা যদি টিউববডি ভিডিআইকিউ যদি ইনস্টল করা থাকে এক্সটেনশনটা, তা আপনি দেখতে পারবেন যে এসইও আপনার কত হয়েছে। এসইও আমার 50-এর ভিতরে 48.1, মানে এসইওটা খুব ভালো, এটার এসইও হয়েছে, মানে ভিডিওটা সার্চ র্যাঙ্কে অবশ্যই উপরে আসবে। এখন আমাদের এখানে আর কিছু কাজ আছে বন্ধুরা। এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট টু, একটু যদি আমরা উপরে যদি আসি, এইখানে দেখুন এখানে আছে ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটা আছে নট ইটস মেড ফর কিডস। তাহলে আপনি এজ রেস্ট্রিকশনের বেলা দুটোতেই নোতে দিবেন, কারণ এটা যদি আপনি ইয়েস দেন তাহলে হয়ে যাবে এটা মানে বাচ্চাদের জন্য আর 18 বছরের নিচের জন্য। আপনি নোতে দিয়ে রাখলে এটা সবাই দেখতে পারবে। আমার ডিটেলসের কাজ শেষ। ভিডিও এলিমেন্টের জন্য আমি নেক্সট ক্লিক করলাম। এখানে দেখুন এন্ড স্ক্রিন, এড কার্ডস, এটার জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো। এটা আমি আজকে আপাতত স্কিপ করলাম। তারপর নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে দেখুন এখানে এইগুলা ভিডিওটা আসলে কপিরাইট কিনা এটা চেক হবে। তাই আমার দেখুন এখানে আপলোডিং কিন্তু 65% চলছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পর এটা কিন্তু অটোমেটিক চেকে চলে যাবে। তাই আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন ভিজিবিলিটি যে আছে, ভিজিবিলিটি অবশ্যই আপনার যাতে সবসময় আনলিস্টেড থাকে, কোনো সময় প্রাইভেট পাবলিক দিবেন না। ডাইরেক্টলি আপনি আনলিস্টেড করে তারপরে এটাকে আপলোড করে তারপর সেভ দিবেন, তারপরে এটাকে পাবলিক করবেন। এটা একটা কারণ আছে, আনলিস্টেড করা থাকলে আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে ডিটেক্ট করবে, কিওয়ার্ড সব বুঝবে, টাইটেল সব কিছু বোঝার পর আপনার ভিডিওটাকে পাবলিক করবেন। কিছু সময় পরে আমরা আবার ডিটেলসে ফিরে গেলাম। চেকিং দেখুন চলছে, মানে আপলোডিং 100% শেষ হওয়ার পর এটা চেকিং চলছে। এবং চেকিংটা এখানে দেখুন 5%। চেকিং যখন 100% হয়ে যাবে, বলতে চেকিং যখন ফুলফিল হয়ে যাবে, দেন এটাকে আপনি সেভ করবেন।
তো এর আগে একটা কাজ করবেন, ভিডিও যখন আপনার আপলোড হয়ে যাবে, তা আপলোড হওয়ার পর ভিডিওটাকে অবশ্যই একবার প্লে করে শুনে নেবেন যে আপনার ভিডিও সবগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন আমার এখানে চেক কমপ্লিট, নো ফাউন্ড ইস্যু, মানে এখানে কোনো কপিরাইট কোনো কিছু পাইনি। তো এটাকে এখন আমি কিছু সময়ের জন্য প্লে করব, প্লে করে আমি শুনবো যে ভিডিও ঠিক আছে না। ভিডিওটা সবগুলোই আমার ঠিকঠাক আছে। দেখুন আমি ভিডিওটা যেভাবে রেকর্ড করেছিলাম এইভাবেই দেখাচ্ছে, আর মানে আমার সবকিছু ঠিকঠাক এখানে আছে। দেন আমার এখানে আপলোড শেষ, চেক শেষ, সবকিছু শেষ, নেক্সট নেক্সট নেক্সট। এখানে দেখুন একটা জিনিস আছে, এখানে চেকের বেলায় কিন্তু আমরা একটু বেঁকে ফিরে আসলে চেকে দেখুন এখানে কিন্তু কপিরাইট পাইনি, কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট আকারে লেখা আছে রিমেম্বার। এখানে দেখুন আমি এটাকে জুম করেছি, কপিরাইট নো ইস্যু ফাউন্ড, রিমেম্বার দ্য চেক, মানে এই চেকটাই কিন্তু ফাইনাল না। ভবিষ্যতে যদি আপনার কাছে কপিরাইট মানে কারো কিছু যদি কন্টেন্ট পাওয়া যায় তাহলে এটাকে আবার ক্লেম বা স্ট্রাইক দিতে পারে। আমার সবকিছু শেষ, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে ক্লোজ দিবেন, কোনো শেয়ার করবেন না। তো এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।